হ্যালো এভরিওয়ান, আমি রিমঝিম। তোমরা সবাই কেমন আছো? আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকের দিনটা শুরুর থেকেই যেন একটু অন্যরকম ছিল। সকাল থেকেই আকাশের মুখ ভার, আর মাঝে মাঝেই শুরু হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। মন্দিরে যাওয়ার জন্য আমি অনেক আগেই তৈরি হয়ে নিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য প্রায় দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করতে হলো। মনের মধ্যে একটাই ভাবনা ছিল, বৃষ্টিটা যদি একটু থামে তাহলেই বেরিয়ে পড়ব, কিন্তু বৃষ্টির আর থামার নাম নিল না। শেষমেশ মনে হলো বাবা মহাদেবের কাছে যাওয়ার ইচ্ছেটা যখন এতটাই, তাহলে এই বৃষ্টিকে আর বাধা হতে দেওয়া যায় নাকি। তাই বৃষ্টি না থামলেও ভিজে ভিজেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এইভাবে পৌঁছে গেলাম মন্দিরে গিয়ে দেখলাম আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভক্তদের প্রচণ্ড ভিড়। সকলেই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। বৃষ্টিও চলছে, কিন্তু ভক্তির টানে মানুষের সেই অপেক্ষা যেন কোনো ক্লান্তি নেই। আর মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম সেখানে হোমযজ্ঞ করে পুজো হচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম বাবা মহাদেবের কাছে। অনেকটা অপেক্ষা, তারপর অবশেষে এলো সেই মুহূর্ত। বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম মনের সমস্ত ইচ্ছে, প্রার্থনা আর ভালোবাসা দিয়ে। শুধু একটাই কথা মনে মনে বললাম, বাবা সব সময় সবার ওপর তোমার আশীর্বাদ রেখো। তারপর আমরা সবাই মিলে একে একে বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম। সত্যি এই মুহূর্তটা এক অন্যরকম শান্তি, যা ভাষায় প্রকাশ করা একটু কঠিন। বাবা মহাদেবের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেলে তারপর যেখানে হোম হচ্ছিল সেখানে গিয়ে প্রণাম করলাম। সেই জায়গাটায় ছিল হোমের ধোঁয়া, ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণ, আর চারপাশের ভক্তিময় পরিবেশ। সব মিলিয়ে মুহূর্তটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারই মাঝে এখানে ধূপ মোমবাতিও জ্বালিয়েছিলাম। আর আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মন্দিরে আজকে ভোগ খাওয়ানো হচ্ছিল। তারপর দাদা সেখান থেকে ভোগ নিয়ে এলো, আর আমি, ভাইজি আর দাদা মিলে ভোগ প্রসাদ খেলাম। ভোগ প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। যাওয়ার পথে মা কালীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। দেন তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরে আজকে কীরকম ভিড় ছিল। মন্দিরের বাইরের পরিবেশটা ছিল ঠিক এই রকম। বৃষ্টি যতই আসুক, ভক্তদের কিন্তু বাড়িতে আটকে রাখতে পারিনি। শ্রাবণ মাসের শেষ সোমবারের এই বৃষ্টি ভেজা মহাদেবের দর্শনের মুহূর্তগুলো তাই তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। পর বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টি পুরোপুরি থামেনি, তাই ফেরার পথটুকু ভিজতে ভিজতেই আসতে হলো আমাদের। হয়তো সব দিন সব কিছু নিজের মতো করে হয় না। কখনো বৃষ্টি আসে, কখনো অপেক্ষা করতে হয়, কখনো ভিজতে হয়। তবুও মনের ইচ্ছেটা যদি সত্যি হয়, তাহলে সেই পথটা শেষ পর্যন্ত সুন্দর হয়ে ওঠে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো মুহূর্ত নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি। যাবার আগে সবাই হর হর মহাদেব বলে যেতে ভুলো না কিন্তু। বাই।